সো আয়ুষ সোলার সলিউশনস ওয়েবসাইটের এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে দুটো বাটনস আছে, একটা হচ্ছে অ্যাডমিন দের লগ ইন করার জন্য, আর একটা হচ্ছে ইউজারদের লগ ইন করার জন্য। ইউজার লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা লগ ইন পেজ আসবে, যেখানে ইউজারকে নিজের মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা হচ্ছে মেল আইডি, তারপর পাসওয়ার্ড দিলে তারপর লগ ইন বাটনে ক্লিক করলে সে ইউজার রিডাইরেক্ট হয়ে যাবে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আর এই লগ ইন পেজে এটা হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ বাটনে ক্লিক করলে ফর্মটা ক্লোজ হয়ে যাবে। এরপর আসি আমরা পরেরটায়। আচ্ছা, এটা হচ্ছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ফার্স্ট আছে নিউ প্রজেক্ট বাটন। এই বাটনে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, যেখানে ইউজার যখন ক্লায়েন্ট আসবে ওই ক্লায়েন্টের পার্সোনাল ডিটেলস আর তার যে রিকোয়ারমেন্টস সেগুলো ফর্মের মধ্যে ফিল আপ করতে পারবে বা রেজিস্টার করতে পারবে। আচ্ছা, এরপর নিচে যদি আসি আমরা, তাহলে এখানে সেলস স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাই। তার মধ্যে দুটো ভাগ আছে। এটা হচ্ছে সেলস অ্যানালিসিস। এখানে হচ্ছে যে 3 ধরনের সোলার প্যানেল বিক্রি হয়, তার এখানে 3টে টাইপ আছে: অন গ্রিড, অফ গ্রিড আর হাইব্রিডে। অন গ্রিড তো বাই ডিফল্ট ক্লিক করাই আছে। যদি অফ গ্রিডে ক্লিক করে, তাহলে অফ গ্রিডের কত মানে সোলার প্যানেল কত 4 বছরে কত কত বিক্রি হয়েছে তার নাম্বার দেখতে পাওয়া যাবে। সেম এখানে যদি হাইব্রিডে ক্লিক করে, তাহলে হাইব্রিডেরটাও দেখতে পাবে। আবার অন গ্রিডে ক্লিক করে অন গ্রিডের। এটা হচ্ছে ইয়ারলি বেসিসে সেলস দেখতে পাওয়া যায়। আর নিচে যদি আমরা দেখি, তাহলে মান্থলি বেসিসে ওই পার্টিকুলার ইয়ারে প্রত্যেকটা মান্থে কত কত ইউনিট সেল হয়েছে তার নাম্বার এখানে দেখতে পাওয়া যাবে। এবার 2020 এখানে 4 বছরের ডেটা আছে। তো আমরা যদি 2022-এর ডেটা দেখতে চাই সাপোজ, তো 2022-এ কোন মাসে কত কত প্যানেল সেল হয়েছে ইউনিটস, তার ডেটা আমরা দেখতে পাবো। 23-এ দেখতে গেলে এটা হচ্ছে 2023-এর। এরপর আছে আমরা কম্পারেটিভ অ্যানালিসিসে। এখানে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে যে ইয়ারলি ডিস্ট্রিবিউশন ফর প্রোডাক্টস, মানে প্রত্যেকটা বছর যেই টাইপের সোলার প্যানেল বিক্রি হয়েছে, তো কোন টাইপের প্যানেলের শেয়ার কতটা ছিল। যেমন এই 2020-র আমরা যদি দেখি, তাহলে 43% অন গ্রিড বিক্রি হয়েছে, যেটা সবচেয়ে হাইয়েস্ট। সেকেন্ডে আছে অফ গ্রিড, আর থার্ডে আছে হাইব্রিড। এই ইয়ারে সবচেয়ে বেশি অন গ্রিড সেল হয়েছে। সেম 2021-এ যদি দেখা যায়, তাহলে অন গ্রিড সবচেয়ে বেশি সেল হয়েছে 41%, 2020-তে 40%, অফ গ্রিড 32%। আর অন গ্রিডও মোরালেস সেমই আছে, ইনফ্যাক্ট নাম্বারগুলোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, কারণ সাম আপ করলে অলমোস্ট সেমই দাঁড়ায়। আহ, এবার এখানে যদি আমরা নিচে আসি, তাহলে মান্থলি ডিস্ট্রিবিউশন, কোন মান্থে কত কত ইউনিট সেল হয়েছে, মানে কত কত ইউনিট সেল হয়েছে আর তার টোটাল পার্সেন্টেজ কত। তো 2020-র ডেটা রয়েছে এখানে। অন গ্রিড সবচেয়ে বেশি, অন গ্রিড সবচেয়ে বেশি। এখানে আবার জুলাই মাসে 2020-র জুলাইতে অফ গ্রিড সবচেয়ে বেশি সেল হয়েছিল। তো এরকম 2021-এর ডেটা আমরা দেখতে পাবো এরম এরম ভাবে। 2023 করলে 2023 ডেটা। এখন এখানে পার্টিকুলারলি সাইডগুলোতে ক্লিক করলে আমরা এক্সক্লুডও করতে হবে। লাইক যদি দেখতে চান যে জানুয়ারি মাসে 2023 জানুয়ারিতে হাইব্রিড বাদে অফ গ্রিড আর অন গ্রিডের মধ্যে কত পার্সেন্ট সেল হয়েছে, তো এখানে ক্লিক করলে শুধুমাত্র অন গ্রিড আর অফ গ্রিডের আপনি কম্প্যারিজন দেখতে পাবেন।
আমি যদি হাইব্রিডে আবার ক্লিক করি তাহলে হাইব্রিড আবার ফিরে আসবে। অন গ্রিডে ক্লিক করলে অন গ্রিডটা এক্সক্লুড হয়ে যাবে। আর এখানে হাইব্রিড আর অফ গ্রিডের মধ্যে কম্পারিজন দেখতে পাওয়া যাবে। 23 ফেরত যাই, আবার রিসেট হয়ে যাবে। তো এটা হচ্ছে সেলস স্ট্যাটিস্টিক্স এর চার্ট। তারপর আমরা যদি নিচে আসি তাহলে এখানে হচ্ছে প্রিভিয়াস অর্ডারস এর লিস্ট দেখতে পাওয়া যাবে। অল হচ্ছে অন গ্রিডের অর্ডার, কোন কোন অর্ডার ছিল অন গ্রিডের, অফ গ্রিডে কোন কোনগুলো অর্ডার ছিল, হাইব্রিডে কোন কোনগুলো অর্ডার ছিল, সেগুলো একসাথে কম্বাইন দেখতে পাওয়া যাবে। এখানে হচ্ছে সেই প্রজেক্টের নাম, প্রজেক্টের একটা স্পেসিফিক আইডি, ইউনিক আইডি প্রত্যেকটা প্রজেক্টের জন্য, সেই প্রজেক্টটা কবে রেজিস্টার করা হয়েছে তার ডেট, কারেন্ট স্ট্যাটাস কি প্রজেক্টের, ইন প্রোগ্রেস, রিজলভ, ক্লোজ, অন হোল্ডিং না পেন্ডিং রয়েছে। ডাউনলোড বাটনে ক্লিক করলে কি হবে না, ওই পার্টিকুলার প্রজেক্টের যে ইনভয়েস সেটা ডাউনলোড হয়ে যাবে। এডিট বাটনে ক্লিক করলে যদি আহ, ওই পার্টিকুলার প্রজেক্টের ইনভয়েসে যদি আপনি কোনো চেঞ্জ করতে চান, তো সেটা একমাত্র ফর্ম রিওপেন করে সেখানে নতুন করে ডেটা এন্ট্রি করে পসিবল। তো এই এডিট বাটনে ক্লিক করলে নতুন করে ফর্ম খুলবে। তো ওই ফর্মের মধ্যে যেখানে যেখানে ডেটা স্পেসিফিক্যালি চেঞ্জ করা দরকার সেখানে চেঞ্জ করলে নতুন করে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে ডিলিট বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা কনফার্মেশনের একটা পপ আপ আসবে। এখানে যদি ইয়েস ডিলিট বাটনে ক্লিক করলে ওই পার্টিকুলার প্রজেক্টটা ডিলিট হয়ে যাবে। যেমন প্রজেক্ট 3, এখানে এই ডিলিট বাটনে ক্লিক করলে যদি আমরা ডিলিট মারি, প্রজেক্ট 3 ডিলিট হয়ে গেল। আবার ক্লোজ ক্যান্সেল বাটনে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। এখানে নিচে হচ্ছে ন্যাভিগেশন করার জন্য, কারণ টেবিল অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে ন্যাভিগেট করার জন্য আমরা এই ফিচার্সটা অ্যাড করেছি। যেমন কারেন্টলি অল সেকশনে টোটাল কতগুলো 98 টোটাল এন্ট্রিস রয়েছে, দুটো আমরা ডিলিট করে দিয়েছি, তার জন্য টোটাল 100 এন্ট্রিস ছিল, ওটা এখন কমে 98 হয়ে গেছে। তো এই মুহূর্তে 10 রোজ আর 5 রোজ, 10 রোজ আর 20 রোজ আমরা অ্যাড করেছি এখানে, যে এতগুলো এন্ট্রি কত কত রোতে ডিভাইড হবে। তো প্রত্যেকটা এখানে টোটাল 10টা পেজ আছে, আর 10টা পেজের মধ্যে প্রত্যেকটা পেজে 10টা 10টা করে এন্ট্রি রয়েছে। আমরা নেক্সটে যাই, তার নেক্সট পেজ, নেক্সট, 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 এরকম করে পেজ নাম্বারটা এখানে ইনক্রিজ করছে। আমরা যদি লাস্ট বাটনে ক্লিক করি তাহলে একদম লাস্টে চলে যাবে, ফার্স্ট বাটনে ক্লিক করলে ফার্স্ট, আর প্রিভিয়াস বাটনে ক্লিক করলে প্রিভিয়াস পেজে আমরা মুভ করতে পারবো এরকম। আর এখানে 5 রোজে ক্লিক করলে আহ, প্রত্যেক কটা পেজে 5টা 5টা করে রোতে ডিভাইড হবে। আর যদি 20 রোজ করিস তাহলে আহ, প্রত্যেকটা পেজে 20 রোজে এন্ট্রি থাকবে। আমরা যদি লাস্টে যাই তাহলে এখানে আহ, অবশ্যই 20 নেই, এখানে 18 রয়েছে, দুটো ডিলিট হয়ে গেছে। এরকম ভাবে এটা হচ্ছে টেবিলস গুলোর মধ্যে ন্যাভিগেশন করার জন্য। তারপর এটা হচ্ছে অন গ্রিড, শুধুমাত্র অন গ্রিডের কোন কোন প্রজেক্ট সেগুলো দেখাবে। নিচে আমরা দেখতে পাচ্ছি অন গ্রিডের 50টা প্রজেক্ট আছে। অফ গ্রিডে গেলে অফ গ্রিডে 30টা প্রজেক্ট আছে, 30 প্রজেক্ট, 30 এন্ট্রিজ। আর হাইব্রিডে অনলি 20 প্রজেক্টস রয়েছে, 20 এন্ট্রিজ। এখানে 10টা রোতে ডিভাইড করা থাকলে দুটো পেজের মধ্যেই সবকটা প্রজেক্টের নাম চলে আসবে। এরপর আমরা আবার অলে ফেরত আসি। আর ফিল্টার, এই ফিল্টার অপশনটা